প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের হাজারো তরুণ যুবকের আইডল, আজকের এই যুব সমাবেশের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি বক্তব্য নিয়ে আসছেন। সেক্রেটারি জেনারেল যুব নেতা মনসুর আহমদ সাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নগর এবং জেলা সম্মেলন সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত যুবক ভাইয়েরা এবং তৌহিদি জনতা, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালের 28শে জুলাই হযরত পীর সাহেব চরমনায় ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 2016 সালের 28শে জুলাই থেকে নিয়ে আজকে 2025 সালের 8ই ফেব্রুয়ারিতে আমরা দাঁড়িয়েছি। প্রায় দীর্ঘ 8 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই 8 বছর পরে এসে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসাবে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত 8 বছরে একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত এমন একজন দায়িত্বশীল কর্মী পাওয়া যাবে না যার গায়ের মধ্যে মাদকের কোনো নেশা রয়েছে। গত 8 বছরে আমরা যে যুব সমাজ তৈরি করেছি, একজন যুবকও পাবেন না তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যেই যুবক টেন্ডার বাই সাথে জড়িত হয়েছে। একজন যুবকও পাওয়া যাবে না ইসলামী যুব সদস্য কর্মী হয়েছে যারা চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। এমন একজন যুবকও পাবেন না যুব আন্দোলনে যেই যুবক ইফটিজিংয়ের সাথে জড়িত রয়েছে। বরং গত 8 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শিক যুব সমাজ তৈরি করার চেষ্টা করেছেন। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একজন আদর্শ মানুষের বড় প্রয়োজন। যে আদর্শিক মানুষ তৈরি করা না যায়, আদর্শ যুব সমাজ তৈরি না করা যায়, তাহলে একটি কল্যাণ রাষ্ট্র, একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। যার দৃষ্টান্ত উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে বিদ্যমান রয়েছে। গত 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা প্রত্যেকেই চুরি করেছেন, দেশের টাকা লুণ্ঠন করেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? তার মূল কারণ হলো আদর্শ মানুষ যদি তৈরি না হয়, আদর্শ নেতা যদি তৈরি না হয়, তাহলে আদর্শ মানুষ ছাড়া একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত 8 বছরে যেই নেতাকর্মী তৈরি করেছেন, এই নেতাকর্মীরা যদি এদেশের রাষ্ট্রীয় ভার গ্রহণ করেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন, আমরা বিশ্বাস করে বলতে পারি, আমরা সদস্য সাথে বলতে পারি, বাংলাদেশে 1 টাকাও আর দুর্নীতি হবে না। অতএব বাংলার মানুষকে যদি নিরাপদ রাখতে হয়, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, পীর সাহেব চরণের সহপদে এসে যেই যুব সমাজ তৈরি হয়েছে, এই যুব সমাজের কাঁধে আগামীর রাষ্ট্র দায়িত্ব দিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? তো সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে জুলাই আগস্ট পরবর্তী আমরা আজকে এই বাংলাদেশে আমরা পেয়েছি। এই জুলাই আগস্ট পরবর্তী সময় এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কাছে আল্লাহর কাছে দোয়া করছি, উচ্চ মাকাম কামনা করছি, এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং তাদের পরিবার পরিজনের জন্য তাদের সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে যেই বিষয়টিকে আমরা স্মরণ করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই এখন শুনছি আমরা সংস্কারের কথা। আমরা বর্তমানে সরকারকে সংস্কারে যে আলোচনা উঠছে, সেই আলোচনা এসে যুব সমাজের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রথমে যেই সংস্কারের কথা বলবো সেটা হলো গত 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, আমার দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছেন, যারা দুর্নীতি করেছেন, যারা বেগম পাড়া তৈরি করেছেন, 5 বার বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন, এই সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে এই ফুটফুটে চেহারাগুলোকে আমরা দেখতে চাই। এবং এই সরকারের দায়িত্ব হলো এই 53 বছর পর্যন্ত যদি আমার দলের
কোনো দুর্নীতিবাজ থেকে থাকে, যেই দলেরই হোক, সকল দুর্নীতিবাজদেরকে আইন করে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার হবে সকল দুর্নীতিবাজদেরকে আইন করে রাজনীতি নিষিদ্ধ করা। বিক্রম ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, আমরা দেশ সংস্কার করেছি। দেশের যে বর্তমান অবস্থা, আজকে দেশ থেকে আমরা স্বৈরাচার তাড়িয়েছি, স্বৈরাচার আমরা বিতরণ করেছি। কিন্তু যেই সিস্টেমের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়, যেই পদ্ধতির কারণে স্বৈরাচার তৈরি হয়, এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, এই সিস্টেম যদি সংস্কার না হয়, তাহলে বাংলাদেশে আবারও স্বৈরাচার তৈরি হবে। অতএব পীর সাহেব চরণে আহ্বান করেছেন, যেহেতু স্বৈরাচার 53 বছর পর্যন্ত যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রত্যেকটি সরকারি দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি এমন অপকর্ম নাই করেনি, এবং প্রত্যেকটি সরকারি স্বৈরাচার হওয়ার প্রবণতা আমরা দেখেছি। অতএব স্বৈরাচার হওয়ার রাস্তা যদি বন্ধ করতে হয়, বাংলাদেশের বর্তমান প্রচলিত যে নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া বাংলাদেশে স্বৈরাচার মুক্ত অসম্ভব নয়। বর্তমানে এই প্রচলিত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে স্বৈরাচার তৈরি হয়। আপনাদেরকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, পীর সাহেব চরণে বলেছেন আগামীর নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী তারা সংসদে প্রতিনিধি প্রেরণ করবেন। এই পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পীর সাহেব চরণে আহ্বান করেছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে। যদি আপনাদেরকে উদাহরণ দেই, এই যে পেসিস্ট আওয়ামী লীগকে আমরা দাঁড়ালাম, এই পেসিস্ট আওয়ামী লীগ হয়েছে, স্বৈরাচার হয়েছে কি করে? 2008-এর নির্বাচনে যদি এই আওয়ামী লীগ সরকার না করতে পারতো, ক্ষমতায় আসতো, তাহলে এই আওয়ামী লীগ পেসিস্ট হতে পারতো না। 2008-এর নির্বাচনটা যদি পিয়ারে হতো, তাহলে হয়তো বা এই পেসিস্ট শেখ হাসিনাকে আমার দেখতে হতো না। 2008-এর নির্বাচনের রেজাল্ট কি ছিল? 2008-এর নির্বাচনে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলেন, তারা ভোট পেয়েছিলেন 49%। কত পার্সেন্ট বলেন তো? কত পার্সেন্ট? 49% তারা ভোট পেয়েছিল। কিন্তু 2008-এ এই আওয়ামী লীগের সংসদে আসন ছিল 230টি। কতটি? 230টি। তারা ভোট পেয়েছে কত পার্সেন্ট? 49%। যদি এই নির্বাচন 2008-এর নির্বাচনটা পিআর সিস্টেমে হতো, তাহলে 1% যারা ভোট পাবেন তারা সংসদে 3 জন প্রতি প্রার্থী প্রেরণ করতে পারবেন। যারা 10% ভোট পাবেন, সংসদ 30 জন প্রেরণ করবেন। যারা 30% ভোট পাবেন, তারা 90 জনকে সংসদে প্রেরণ করতে পারবেন। তাহলে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত পার্সেন্ট? 49%। তাহলে আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ভোট পেয়েছে 49%। ওই নির্বাচনটা যদি পিআরে হতো, তাহলে আওয়ামী লীগের আসন দাঁড়াতো 147টি। কতটি? 147 আসন দাঁড়াতো। তাহলে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, কারণ আরো 4টি আসন লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হলে। তাহলে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 49%। এই সিস্টেমের কারণে আওয়ামী লীগ আসন পেয়ে গেল 230টি। এটা কি বৈষম্য নয়? এটা বৈষম্য কিনা? ঠিক ওই নির্বাচনটাতে বিএনপি ভোট পেয়েছিল 33%। কত পার্সেন্ট? 33%। কিন্তু বিএনপির আসন ছিল কত? 30টি। কতটি? 30টি। যদি ওই নির্বাচনটা 2008 পিআরে হতো, বিএনপির আসন দাঁড়াতো 99টি। কতটি? 99টি। যদি 2008-এর নির্বাচনে বিএনপির আসন থাকতো 99, আওয়ামী লীগ 147, এবং আওয়ামী লীগকে বিরোধী সমন্বয় করে ক্ষমতা যেতে হতো, তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে পারে না। এই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বিএনপি এবং বিরোধী দলকে দমে দিতে পারতো না। আমার দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না। এই স্বৈরাচার তৈরি হতো না। অতএব স্বৈরাচার তৈরি হওয়ার বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থা জিয়ে রেখে কোন নির্বাচন এদেশের যুব সমাজ আর মানবে না। কারণ এই বর্তমান নির্বাচনী ব্যবস্থায় মানুষকে স্বৈরাচার তৈরি করে। আমরা বিশ্বাস করি এই সিস্টেমে যদি নির্বাচন হয়, যারাই ক্ষমতায় আসবে আবার তারা আবার নব্য স্বৈরাচার তৈরি হবে। অতএব 5ই আগস্ট আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন স্বৈরাচারকে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেখতে, অতএব যেহেতু দেখতে চাই না, অতএব কোন স্বৈরাচারকে আমরা সহ্য করব। আমরা 5ই আগস্ট রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচার মুক্ত করেছি। 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখছি আমরা নতুন করে একটি দল চাঁদাবাজি করা শুরু করেছে। রাস্তাঘাটে, দোকানপাটে, মোড়ে মোড়ে, ব্যাংকগুলোতে পর্যন্ত চাঁদাবাজি করে। আপনারা কি আপনাদের এলাকায়? আমরা বলতে চাই
আমরা কারো দাদাগিরি দেখার জন্য, কারো চাঁদাবাজি দেখার জন্য দেশ স্বাধীন করিনি, কারো উত্থান করিনি। যারা চাঁদাবাজি করবেন, চিন্তা ভাবনা করে চাঁদাবাজি করতে যাবেন, এদেশের মানুষ আপনাদেরকে গণদোলাই দিবে। কোন চাঁদাবাজকে সহ্য করা হবে না। আমরা স্পষ্ট করে বলবো, গত 17 বছরে দেশে নির্বাচন হয়নি, আওয়ামী লীগ নির্বাচন দেয়নি। আগামীর যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দায়িত্ব নিতে চাই। বাংলাদেশের প্রতিটি ভোট সেন্টারে আমরা দায়িত্ব নেব। আমরা নিরাপত্তার বেষ্টনী তৈরি করব। কোন নির্বাচনী সেন্টারে কেউ ভোট চুরি করতে চাইলে, দিনের ভোট রাতে করতে চাইলে 100 বার চিন্তা করে যাবেন, ভোট কেন্দ্র থেকে সুস্থভাবে ফিরতে পারবেন কিনা। আমার ভোট কেন্দ্রে কেউ ভোট চুরি করবেন, আমার ভোট কেন্দ্রে কেউ ভোট ডাকাতি করবেন, এই দুঃসাহস যদি দেখাবেন, সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবেন না। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কোন অভ্যুত্থান সৃষ্টি করেছি, স্বৈরাচার তাড়িয়েছি, নব্য কোন স্বৈরাচারকে আমরা আর সহ্য করব না। প্রিয় বন্ধুগণ, একটি অমূল বাংলাদেশ করতে হয়, একটি কল্যাণ রাষ্ট্র করতে হয়। আমরা গত 53 বছর পর্যন্ত আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টি শাসন দেখেছি। এবার বাংলার মানুষকে একটি শাসন দেখা বাকি আছে, সেই শাসন হলো ইসলামপন্থীদের শাসন। ঠিক কিনা ভাই আমার? এদেশের জনমানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে এবার ইসলাম পন্থাকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, ইসলামী মূল্যবোধকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি আসতে পারে না। অতএব আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা। আগামীর বাংলায় হাত পাকাকে আগামী বাংলা রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, চিন্তায় রাহাতের উঠে উঠে এসে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলাম পন্থের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অতএব আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা বিশ্বাস করি আজকে যে কমিটি ঘোষণা হবে আমাদের, এই কমিটির নেতৃত্বে আগামী দিনে ময়মনসিংহ মহানগর সহ জেলা দায়িত্বশীল যারা থাকবেন, কাজ করবেন, আগামী নির্বাচনটা হবে আপনাদের জন্য প্রথম চ্যালেঞ্জ হিসেবে আপনাদের হবে। এই নির্বাচনে ইসলাম পন্থীকে বিজয়ী করতে হবে, সেই দায়িত্ব আপনারা পালন করবেন বলে আমরা আশা প্রত্যাশা করছি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর এবং জেলা শাখার কমিটির বিলুপ্ত ঘোষণা করছি এবং 2025 এবং 26 সেশনের নতুন কমিটি ঘোষণা করছি। ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার 2025 এবং 26 সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন SM হুসাইফা। সহসভাপতি আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আবু মোহাম্মদ কাইয়ুম আছে, সামনে আসো। সাধারণ সম্পাদক তারেক হাসান। ময়মনসিংহ উত্তর জেলা শাখা 2025 এবং 26 সেশনের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন আছে।